নির্বাচন ও সংস্কারকে কেন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, মানুষকে রক্তচক্ষু দেখিয়ে দলগুলোকে জিম্মি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ, তাই আইনি প্রক্রিয়াতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি চায়। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তারা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। জুলাই অভ্যুত্থানে সন্তান জাহিদকে হারানোর কিছুদিনের মধ্যেই স্বামীকে হারান তিনি। আরেক ছেলে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। শহীদ জাহিদের মায়ের চোখে যখন ঘোর অন্ধকার, তখন তার ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে পাশে দাঁড়ালো বিএনপি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অপারেশনের জন্য দেয়া হলো নগদ অর্থ সহায়তা। গুলশানে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেন, আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের জন্য রাজনীতি করেনি। ক্ষমতাকে চিরস্থায়ী করতে তারা ছাত্র হত্যা সহ পুরো প্রশাসনকে ব্যবহার করেছে। তাই আইনি প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ করার দাবি এই নেতার। এরা রাজনীতির চর্চা করে নাই, এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে। 2024-এ কি করেছে, কি করে নাই, সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, বেশিরভাগ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় দেয়া বিচারকদের এখনো আইনের আওতায় আনা হচ্ছে না। কেন নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্নও তোলেন রিজভী। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটিকে দাঁড় করানো হচ্ছে? খায়রুল হক সাহেব যে অপরাধ করেছেন নিজের স্বার্থে, তারা প্রমাণিত আছে যে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করলে পরে তিনি পুরস্কৃত হবেন। তিনি পুরস্কৃত হয়েছেন, যাদের কারণে আজ 15 বছর 16 বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু, তাকে যারা সহায়তা করেছে তারা আজকে ধরাছোঁয়ার বাইরে। এটা হতে পারে না। ক্রান্তিকাল এখনো শেষ হয়নি মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এখনো প্রত্যাহার হয়নি। একটি গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থায় বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু আবার সবাই একত্রিত হয়ে আমরা কাজ করব দেশ গঠনের জন্য। নিবিড় সাহা, 71, ঢাকা।